প্রশ্নটা করা হয়েছে সালাহ আদায় করার সময় পুরুষ এবং মহিলাদের সালাহ আদায়ের নিয়মটা আলাদা কেন। আমি আগেও বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালাহ আদায়ের বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে। বেশিরভাগ বই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালাহ আদায় করবে, পুরুষরা কিভাবে সালাহ আদায় করবে, আর সেখানে নিয়মগুলো আলাদা। সত্যি বলতে এমন একটা সহিহ হাদিসও খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালাহ আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম। এমন কোন সহিহ হাদিস নেই। আর আপনারা যদি সহিহ বুখারী পড়েন 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 63 নম্বর অধ্যায়ে উম্মে আদ-দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে। আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন। এরকম আরো অনেক সহিহ হাদিস আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা, নবীজির অন্যান্য স্ত্রীগণও দিয়েছেন। আর অন্যান্য মহিলা সাহাবীরা, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন। আর এর উল্লেখ আছে সহিহ মুসলিম, সহিহ বুখারীতে, এমন বিভিন্ন সহিহ হাদিসে। তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালাহ আদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা। উত্তরটা খুব পরিষ্কার ভাবে দেওয়া আছে। আমার লেকচার আগেও বলেছি সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে বুক অব আজান 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিস বলছে। এছাড়াও সহিহ বুখারীর 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে